হ্যালো এভরিওয়ান, আমি দুষ্টু। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? গরমে আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ভালো না থাকলেও ভালো থাকতে হয়। আর কি বলতো, মনকে যেমন বোঝাবে সেরকমই মন থাকবে, শরীর থাকবে। তো গরম 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 করলেই তো গরম, কি করা যায়? সব বাড়ির সব কাজও করতে হবে, সব কিছুই করতে হবে। এই যে সকাল থেকে তোমার দাদাভাই ডিউটি চলে গেছে, অফিসকে যাবে না, যেতেই হবে। আজকে হচ্ছে মঙ্গলবার, 30শে এপ্রিল। আজকে তো বলছে প্রচণ্ড গরম পড়বে। তার জন্য কি সবাই বাড়িতে বসে থাকবে? তাহলে কাজগুলো কি হবে? কাজগুলো তো করেই যেতে হবে সবাইকে। মামামও স্কুল গেছে, মামামকেও আমার মা বলছিল যে পাঠাস না, গরম প্রচণ্ড আজকে। হ্যাঁ, সকাল থেকে রোদটাও প্রচণ্ড উঠেছে, আর একটা ভ্যাপসানি গরমও আছে ঠিকই, কিন্তু স্কুলটা তো অ্যাবসেন্ট করা যায় না বলো। তো ওই জন্য স্কুল পাঠিয়েছি, মর্নিং স্কুল। 10:30টার মধ্যে, 11টার মধ্যে চলে আসে মামা। তো অসুবিধা নেই, একটু হালকা টিফিন দিয়ে পাঠিয়েছি। তো চলো এবার ঝটপট করে আমি বাড়ির কাজগুলো করে নিই, কেননা আজকে বৌদি আসবে না। মানে যে আমার হেল্প করে বাড়িতে, যে বৌদি, সে আসবে না। সে 4 দিনের ছুটিতে আছে, ওদের বাড়িতে বিয়ে বাড়ি আছে। তো 4 দিনের ছুটিতে আছে। তো আমাকে বাড়ির কাজগুলো করতে হবে, ঝটপট করে করে নিই, চলো। তো এই যে দেখো, এখানে এই রুমটা ক্লিন করে নিলাম। মানে কিছু কাপড় ছড়ানো ছিল, অনেক 2 দিন ধরে কাপড়গুলো গোছানো হয়নি, তুলেছি আর রেখে দিয়েছিলাম বেডের মধ্যেই। আসলে মন না গেলে আমার কিছু ভালো লাগে না। আমার মনের মতো করে আমি কাজ করি, তাহলে ঠিক আছে। আর একটু ঝেড়ে মুছে নিলাম, ডাস্টিং করে নিলাম। এই রুমটা যদিও এখন শোয়া হচ্ছে না, এসে চলছে, তাহলে মামামের রুমেই শোয়া হচ্ছে। মামামের রুমটাও ক্লিন করে নিলাম, বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি। আর কি, বইগুলো একটু গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম। এদিকে সোফাটাকেও ক্লিন করে নিয়েছি ঝেড়ে ঝুড়ে। চাদরটা কাচবো। সোফাতে যে চাদরটা পাতা থাকে, বেডশিটটা, সেটা কাচবো। আর এদিকে তোমার দাদাভাই পুজো দিয়ে চলে গেছে। মানে আজকে মঙ্গলবার যেহেতু, আমরা হনুমানজির ইয়ে করব, হনুমান চালিসা পাঠ করব। এটা বৈশাখ মাস থেকে ধরেছি আবার। মানে আগে আমরা করতাম, কিছু কারণে ছাড়া গেছিলো, আবার আমরা মঙ্গলবারটা ধরেছি। আমি তোমার দাদাভাই দুজনেই মঙ্গলবার করছি। তো হনুমান চালিসা পাঠ করতে হয় আজকের দিনে, মঙ্গলবারে। খুবই ভালো, খুব মন থেকে খুব জোর পাওয়া যায়। মানে খুব একটা ভালো কবচ বলতে পারো হনুমান চালিসার পাঠ করা, আমাদের খুব শ্যুট করে। তো আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে আমাদের বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, আবারও তুললাম, বৈশাখ মাসে ভালো দিন দেখে তুলেছি, আবারও স্টার্ট করেছি। তো আজকের দিনে ভাত খাবো না, অন্নটা খাবো না, নুন খাবো কিন্তু অন্ন খাবো না। দেখি কি রান্না করা যায়। তার আগে আমাকে ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে, মুছে নিতে হবে। আর কটা কাপড় আছে, কেচে স্নান করতে হবে। তো চলো ঝটপট করে নিই। তো স্নানটা হলো, এবার একটু পুজোটা করে নিই। পুজো বলতে হনুমান চালিসাটা পাঠ করে নিই, আর তারপরে কিছু খাবো। তার জন্য রান্না বান্নাও তারপর চাপাবো। তো ডালিয়া হবে ভাবছি, আর মামামের জন্য তো অবশ্যই ভাত হবে। দেখা যাক কী ডালিয়া কী করে, কীভাবে কী করি, কেন গরমে আবার ডালিয়াটা অম্বল হয়ে যায় আমার। তো ভাবছি যে ডাল ছাড়া করব, দেখি কী করি। তো বইছে না, ব্যালকনিটা খুলে রাখতে পারছি না। একটা জিনিস দেখবে, আমি কাপড় কেচে বেডশিটটা মিলে পরে আমি গেলাম স্নান করতে, স্নান করে বেরিয়ে দেখছি বেডশিটটা শুকিয়ে গেছে। মানে কি দুর্ধর্ষ গরম আজকে, মানে এত গরম, এত রোদ না, চড়া রোদ। জয় হনুমান ফাগুনধার রচিত রচিব যে তবগাথা কি সাধ্য আমার নিজ মনে নিজগান কহ কীর্তন কেশরী ক্ষেত্রজার পবন নন্দন অঞ্জনা বলে থাকি দেখিলে যেমনই প্রভা অদিত দেখা উদিত রক্ত দিনমণি তাহার লোভিল লোভিতে ইচ্ছা লাগিল মনে রাবলম্ভ দিয়া উঠিত তুমি মাতৃগর্ভ হতে বিরক্ত দেখিয়া দিনমণি আপনি অপর রক্ষিত দেখা ইন্দ্রের সদন রবাজ্য ভাঙে তখন মাতৃগর্ভ বলে হচ্ছে অভয় অচেতন মোহিন বলে ভগবান নাম ব্রাহ্মণ ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্মার ধাম দেবকাঠ শিক্ষিত হেতু জনম তাহার এক গাইবে সেই সাগরের পা শুক্রিন মন্ত্রী তিনি শ্রী দাস অতুল বিক্রমশালী কৃষ্ণার ইসে তাম বেঁচে গেল সাগরের পা লঙ্কাকাণ্ড করিয়ানি সীতা সমাচার মহাবীর সুকুণ্ঠিত দিগজঙ্গী দৃষ্টের জনকারী সৃষ্টের সঙ্গী স্বর্ণবর্ণ কটুতা রক্তবরণ কুণ্ড ভগ্নবরণ বর্ণ রাম ধ্বজা কথা। তো পুজো আমার হয়ে গেছে, আর মামাম আসার সময়ও হয়ে গেছে। তো মামামকে নামিয়ে আনি বাস থেকে। অ্যাকচুয়ালি হনুমানজির পুজো তো মেয়েরা করে না, যেটুকু জানি। তো ওই জন্য আমি পুজো করি না, আমি শুধু হনুমান চালিসাটা পাঠ করি, এটুকুই। প্রত্যেক মঙ্গলবারে আগেও করতাম এই জিনিসটা, আমি মাধ্যমিক দেওয়ার পর থেকেই করতাম। তো ওই শ্বশুরমশাই যখন মারা গেছিলেন তখন 1 বছর বন্ধ ছিল, তারপর আর ধরা হয়নি। তা আবার ধরেছি, ভালো লাগছে মন থেকে। দেখো কত চড়া রোদ, দেখো। তো
প্রচণ্ড রোদ। তো মামামের বাসটা আসছে, ওকে নামিয়ে নি। দেখতে পাচ্ছ মামাম চলে এসছে, আর বলছে দেখো টিফিন খাইনি, একটুকু টিফিন দিয়েছি সেটাও খাইনি। দেখো খাওয়ার নাকি টাইম পায়নি। চলো ওকে কিছু একটা খাইয়ে দিই। তো এখানে মামামের জন্য করছি হচ্ছে গ্লুকন ডি। মামামের জন্য শুধু নয়, আমিও একটু খাবো, আমিও সকাল থেকে উপোস করেই আছি। তো ভাবলাম আর এখন ব্রেকফাস্ট করে কত ইচ্ছা হচ্ছে না গরমে, তো একটু আমিও গ্লুকন ডি খাবো, একটা বিস্কুট খাবো। আর মামাও একটু গ্লুকন ডি খাবে বললো, ওই টিফিনে বিস্কিটগুলো খাবে, ও আর কিছু খাবে না বলছে এখন। আসলে গরমে না খেতে ইচ্ছা হচ্ছে না, আর ও টিফিন একটু করে গেছিলো হালকা মতো বাড়ি থেকে। এখন একটু গ্লুকন ডিটা খাই আমি আর মামাম, দেন রান্না করবো। কয় তো দেখো এখানে আমি ডালিয়া করব, জল চাপিয়েছি গরম হতে, এটা ডালিয়াটা ধুয়ে নেব। তো দেখো এই যে এই নোংরাটা ফেলে দেবো, উপরের নোংরাটা। এবার দেখো ডালিয়াটা দিয়ে দিয়েছি, ডাল দেবো না কিন্তু গরমের জন্য। একটা গোটা টমেটো দেবো, টমেটোটা কেটে দিলে কিন্তু সেদ্ধ হবে না ডালিয়াটা, তার জন্য গোটা দিলাম। 4টে লঙ্কা দিলাম, আর এখানে আছে একটু পটল, একটু 3-4টে ছোট ছোট আলু দিয়েছি। ব্যাস, একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম। এটা এবার সেদ্ধ হোক ভালো করে। আমি চলে এসেছি জল ভরতে, খাবার জলগুলো ভরে নিই। গরম হয়ে গেছে অলরেডি অনেকটা জলটা, তো বোতলগুলো ভরে পরে ফ্রিজে ঢুকিয়ে দিই, ঠান্ডা থাকবে। তো দেখো এখানে হয়ে গেছে আমার, এবার এটাকে ঘি একটু দিয়ে দিলেই হয়ে যাবে। আর যখন সেদ্ধ হয়ে যাবে তখন টমেটোটাকে এরকমে মানে একটা হাতার সাহায্যে ভালো করে চটকে দিতে হবে, তাহলে একটা টক টক লাগবে, তো তাহলে বেশ টেস্টি লাগে। আর লঙ্কাটা গোটা গোটাই থাকছে, যখন যে যেমন ঝাল খাবে সে সেরকম নিজে চটকে খেয়ে নেবে। তোমার দাদাভাইও ঝাল খায়, আমিও ঝাল খাই, যদিও যদি মামাম একটু টেস্ট করে ওই জন্য লঙ্কাটা কেটে দিয়ে নি। দেখো ঘিটা দিয়ে দেবো, রেডি আমার ডালিয়া। তোমরা এভাবে ট্রাই করতে পারো বাড়িতে উপোসের দিনে। এই গরমে মুগ ডালটা তো অনেকেরই অম্বল হয়, তো এভাবে অবশ্যই ট্রাই করবে। আর টমেটোটা অবশ্যই দেবে, টমেটো না দিলে স্বাদ আসবে না, টমেটোটা দিতেই হবে। তো চলো এটা ঢাকা দিয়ে রেখে দিই, তো আমাদের দাদাভাই এলে লাঞ্চ করবো। তো তোমাদের দাদাভাই লাঞ্চ করতে এসে গেছে, আর ওকে একটু গ্লুকন ডি করে দিলাম, একটু বসুক, ততক্ষণ এটাকে আমি একটু বেড়ে রাখি, একটু গরম আছে ঠান্ডা হয়ে যাক। আর এরই মধ্যে মামামকেও খাইয়ে নিয়েছি। মামামের জন্য সোয়াবিনের আলুর তরকারি করেছিলাম আর ভাত করেছিলাম, তো খেয়ে নিয়েছে। এবার আমরা খাবো, চলো খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি করে। তো দেখো এখানে আমি ডালিয়াটা বেড়ে নিয়েছি, আর এখানে তোমার দাদাভাইয়ের জন্য বেড়েছি, আমিও নিয়ে নেবো এবার। আর দেখো কি টেস্টি হয়েছে দেখি মনে হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি আমি ফ্রিজ থেকে একটু দই বের করে নিলাম। আর এই টক দইটা হচ্ছে আমি একটু লস্যি টাইপের বানাবো, মানে ডালিয়াটা আমরা কম পরিমাণেই খেয়েছি, গরমের দিনে ডালিয়াটা বেশি খেলে একটু অসুবিধাই হয়। মেন কোর্সটা যত হালকা রাখা যায় গরমের দিনে ততই ভালো হয় আর কি। তো আমরা ডালিয়াটা একটু করে খেলাম, দেন আমরা একটু লস্যি খাবো ভাবছি টক দই দিয়ে। গরমের দিনে দুপুরে টক দইটা রাখা খুবই ভালো,
তো এই যে একটু টক দই নিয়ে নিলাম, একটু লবণ চিনি দিয়ে ঘোল টাইপের বানিয়ে, মানে ঠিক লাচ্ছি বলা যায় না, এটা ঘোল টাইপের বানিয়ে খাবো। চলো বানিয়ে নিই, দেন খাই। তো এটা আমি একটু ঘোল টাইপের বানালাম। এটাতে প্রপার লাচ্ছি বানাতে গেলে, প্রপার যদি আমি বানাতে চাই তাহলে এখানে লবণটা পড়বে না, এই জায়গায় কাজু কিশমিশ এছাড়া আদার্স ড্রাই ফ্রুটস তোমরা দিতে পারো। এটা আমি একটু গরমের দিনে ঘোল টাইপের খেলে একটু ভালো হয়, সেজন্য এরকমভাবে বানানো। তো চলো তোমার দাদাভাইকে দিয়ে দিই। নাও। তো বন্ধুরা লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম, তোমার দাদাভাই যাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম, চোখটা লেগে গেছিলো, ভাবলাম ঘুমাবো না। তারপর এখন মামাম গেল একটু নিচে খেলতে, আর আমি করছি রান্নাতে হবে ছোলার ডাল আর পরোটা হবে। আর এই মঙ্গলবার দিন আমরা পোড়া রুটিটা খাই না, তো ভাজা আমার লুচি বা পরোটা এসব খাওয়া হয়। কিছু পরোটা করব আর ছোলার ডাল করব। তো ডালটা এখন সেদ্ধ করে নেব। তো দেখো মামাম চলে এসছে, আর আমারও তরকারি করা হয়ে গেছে রাত্রের, আর আটা মাখা হয়ে গেছে। মামাম এখন কি খাচ্ছে? পটেটো বিস্কিট খাচ্ছে। এই যে এই বিস্কিটগুলো পটেটো বিস্কিট, চকলেট বিস্কিট সব মিক্স করে খাচ্ছে। তো খেয়ে নে, খেয়ে পর ওকে একটু পড়িনি, পরে আবার তোমাদের কাছে আসছি। তো দেখো এখানে মামামকে আমার পড়ানো হয়ে গেছে, এবার ও নিজে হোমওয়ার্ক করছে। টিউশন আর স্কুলের যা হোমওয়ার্ক আছে সেগুলো ও নিজে নিজেই করে নেবে। আর যা গরম আজকে, তো 24-এ এসি চলছে, মানে বুঝতেই পারছো আমাদের 24-এ চলে না, আমাদের খুব জোর 27 এর নিচে নামে না। তো এতটাই গরম যে 24-এ চালাতে বাধ্য হয়েছি। আর দেখো এখানে দুধ গরম হয়ে গেছে, আর চা করে নেবো। আর আমাদের সন্ধ্যের চাটা তো জানো আমরা রাত 9টার সময় খাই, 9টা সাড়ে 9টা বেজে যায়। কেন তোমাদের দাদাভাই আসে, ফ্রেশ হয়, দেন চা খাই আমি। একা একা খেতে ভালো লাগে না, তো চাটা নিয়ে নিলাম। আর চায়ের সাথে তোমাদের দাদাভাই একটা জিনিস এনেছে, ওটা খাবো। তো চাটা নিয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। তো এই যে এই গাঠিয়াগুলো নিয়ে এসছে, হাফ প্যাকেট আমি রেখে দিলাম গোপালের জন্য, আর হাফ প্যাকেট আমরা চা দিয়ে খাবো। বেশ নুন মিষ্টি থাকে তো বেশ ভালো লাগে চা দিয়ে খেতে। চলো চাটা খেয়ে নিই, দেন আমি রান্নার দিকে আসবো আবারও। তো চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন আমি পরোটা ভাজছি। পরোটাগুলো যদিও তোমার দাদাভাই বেলে দিয়েছে, ও বেলে দিল, আমি ভেজে নিচ্ছি। আর আজকের ডিনারটা হচ্ছে তোমার দাদার বেস্ট ডিনার, মানে সব থেকে ফেভারিট ওর যেটা হচ্ছে মেনু ডিনারের মধ্যে যদি থাকে সেটা হচ্ছে এই বোঁদে আর ছোলার ডাল আর পরোটা। মানে ওকে যদি প্রতিদিন দেওয়া হয় প্রতিদিন খেতে রাজি আছে, ওর এত ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, এবার রান্না কমপ্লিট। আর খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হওয়া, পুরো দেখতে পাচ্ছ ঘেমে গেছি, রান্নাঘরে ঢুকলে মনে হচ্ছে একটা ওভেনে ঢুকে আছি, এরকম একটা ব্যাপার। তো আজকের মানে তাপমাত্রা প্রচুর বেশি ছিল, 49 টেম্পারেচার উঠেছে আজকে। দুটো যখন বাজে তখন 49 সেলসিয়াস টেম্পারেচার যাচ্ছিলো। তো মানে বুঝতে পারছো আজকে গরমটা বিভৎস গরম। বাইরে যারা কাজ করছে রোদে গরমে তাদের জন্য খুবই চিন্তা হয়, কিন্তু কি করব, সবাই এটা একটাই জিনিস বললাম না সকালে, কাজ তো সবাইকে করতে হবে, পেটটা মানবে না কোনো রকম। যতই গরম হোক, যতই শীত হোক, যতই বর্ষা হোক, পেটটার জন্য আমাদেরকে খাটতেই হয়, কর্ম করতেই হয়। কি করবে, সবাই ঠাকুরের কাছে প্রে করবো যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে ভিডিওটা। আর আমার নতুন বন্ধু যারা আছো তারা অবশ্যই জানাবে আমি কেমন ভিডিও দেব, মানে ডেইলি ব্লগ ছাড়াও যদি তোমরা অন্য কোনো ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেরকম ভিডিও আনার। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।